মিহাল না খেয়ে বের হতে পারল না। তার মা তাকে খাবার খাইয়ে ক্ষান্ত হলো। সে খুব দ্রুত খাবার খেলো। আজ আবার নীলার অ্যাপার্টমেন্ট যেতে হবে। খাবার খাঁচার মুনভির দিকে তাকিয়ে আছে। মুনভির পরনে সাদা শার্টের জগিং এর পোশাক, জগার্স, টি শার্ট, ট্রাকস্যুট এবং জগিং শু। বসে বসে আরামসে মিহালের মায়ের হাতের বানানো পায়েস খাচ্ছেন। কাল রাতে এসে কল করে বলে দিয়েছিল যে তার পায়েস খেতে মন চাচ্ছে। তাই আজ কাল রাতেই মিহালের মা মুনভির জন্য পায়েস বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিল। আজ সকালে জগিং করতে করতে সোজা এখানে এসে পড়েছে। এখন বসে বসে পায়েস খাচ্ছে। মিহাল বরাবরই মিষ্টি জিনিস উপেক্ষা করে চলে। তার এইসব ডেজার্ট একদম পছন্দ না। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো মিহাল। ততক্ষণে মুনভিরও প্রায় খাওয়া শেষ। সেও মিহালের সঙ্গে যাওয়ার জন্য পা বাড়ালো। মিহাল মুনভির হাফ সাপ বুঝতে পারলো, কিন্তু কিছু বলল না। নিজের মায়ের কাছে থেকে বিদায় নিয়ে মিহাল মুনভিকে গাড়ির চাবি ধরিয়ে দিয়ে বলল পার্কিং হলে যেতে। মুনভি চলে গেল। তারা পার্কিং হলে মুনভি ড্রাইভিং সিটে বসলো। মিহাল নীলার জন্য বানানো প্রজেক্ট নিয়ে এলো। মিহালের হাতে প্রজেক্ট দেখে মুনভি বেশ অবাক হলো। নিজের কৌতূহল তুলে রাখতে না পেরে মিহাল গাড়িতে বসতে জিজ্ঞেস করলো, এটা কিসের প্রজেক্ট? তুই কি আবার স্টুডেন্ট হিসেবে জয়েন করলি নাকি? মিহাল ভ্রু কুঁচকে জবাব দিল, প্রজেক্ট বানানোর জন্য স্টুডেন্ট হতে হবে এমন কথা কোন ডিকশনারিতে লেখা আছে? আর তাছাড়াও এটা আমার না, আমার এক স্টুডেন্টের প্রজেক্ট। মুনভির ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। তার আর বুঝতে বাকি রইল না এই প্রজেক্টটা কার। সে বাঁকা হেসে বলল, তোর নিউ স্টুডেন্টের জন্য বানিয়েছিস বুঝি? মিহাল প্রজেক্টের দিকে তাকিয়ে থেকে আনমনে বলল, হ্যাঁ, নীলাঞ্জনার জন্য। জানিস ওর প্রজেক্টে লেসা নষ্ট করে দিয়েছিল। মেয়েটি আমার সামনে কান্না করেছিল। নীলাঞ্জনার চোখের পানি দেখে আমার ভেতরটা আর কিছু বলতে পারল না মিহাল। সে কারোর বাঁকা তীক্ষ্ণ দৃষ্টি অনুভব করলো নিজের ওপর। অবিলম্বে নিজের ভুল বুঝতে পেরে জিভে কামড় লাগলো। কি বলতে চলেছিল সে উপলব্ধি করতে পারলো। এখন যদি মুনভি বুঝে ফেলে তাহলে তো সে গেল। মুনভি মিহালের অবস্থা দেখে বাঁকা হেসে মনে মনে বলল, খুব ভালো করেই নিজের নীলাঞ্জনার মায়ায় আবদ্ধ হয়েছ সোনার চান। এখন দেখো তোমাকে কি করে শায়েস্তা করি। মিহাল গাড়িতে এসে এসি চলাকালীন ঘেমে গেল। গাড়িতে পানির বোতল ছিল, সেই বোতল নিয়ে বোতলের মুখ খুলে পানি খেতে লাগলো। মুনভি মনে মনে কথাগুলো বলে আবার গাড়ি চালানোর জন্য মনোযোগ দিল এবং গলা খাকারি দিয়ে বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই ওর প্রতি তোর মনের সফট কর্নারকে আমি সম্মান করি। যত যাই হোক দিন শেষে তো সে তোর মামাতো বোন, তাই না? মামাতো বোন মানে নিজের বোনের মতোই, তার জন্যই এতটুকু তো করাই যায়। তৎক্ষণাৎ মিহালের মুখের থেকে পানি পড়ে গেল। মিহাল কাশতে কাশতে অবস্থা খারাপ। বেচারা তালুতে উঠেছে। তা দেখে মুনভি মিটমিটিয়ে হাসছে এবং এক হাত মিহালের পিঠে বুলিয়ে দিচ্ছে। মিহাল মনে মনে বলল, তাকে আমি বানাতে চাচ্ছি আমার বউ, তাকে আমার বেস্ট ফ্রেন্ড বানিয়ে দিল আমার বোন। কতটা পোড়া কপাল হলে এমন পরিস্থিতিতে পড়তে হয়। একেই তো যাকে আমি আমার বউ করতে চাই সে এখনো বউ হয়নি এবং অন্য কারোর বউ, তাও নাকি সে অন্য কেউটাই ফর ইঁদুর। সেই টেনশনেই বাঁচে না। তার উপর এ শালা আমার নীলাঞ্জনা আমার বোন বানিয়ে দিল। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করো। মুনভি বাঁকা হেসে মিহালকে একবার পরখ করে নিল। মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে সে। নিজের বন্ধুকে জ্বালাবে না তো কাকে জ্বালাবে? বেচারা মিহাল কিছুই বলল না। প্রসঙ্গ বদলাতে বলল, ইউনিভার্সিটিতে যাব না এখন, নীলার অ্যাপার্টমেন্টে যাব। আমি গুগল ম্যাপে লোকেশন দিচ্ছি। কথাটি সম্পূর্ণ করার আগেই মুনভি নির্দ্বিধায় বলে উঠল, আমি চিনি জায়গাটা। মিহাল যেন আকাশ থেকে পড়ল। মুনভি কি তো করে নীলার অ্যাপার্টমেন্ট চেনে, এটা তার মাথায় খেলছে না। কিন্তু এখন চুপ থাকার সিদ্ধান্ত নিল। আধ ঘন্টার কম সময় ধরে গাড়ি চালানোর পর মুনভি ইকরাদের অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে এলো দুইজন সুদর্শন পুরুষ। মুনভি গাড়ি থেকে নেমে পকেট থেকে ফোন বের করলো এবং মেহাল খুব সাবধানতা অবলম্বন করে প্রজেক্ট হাতে নিল। মুনভিকে যেই না বলতে দিল, আমি তোকে নীলার নাম্বার বলছি, ওকে কল দিয়ে নিচে আসতে বল। অমনি দেখলো মুনভি কাউকে কল দিয়েছে। মিহাল ভাবলো হয়তো হসপিটাল থেকে কল এসেছে, কিন্তু মুনভির কথা বলা শুনে তার চক্ষু চড়ক গাছ। মুনভি ফোনে বলছে, তুমি তোমার ফ্রেন্ডকে নিয়ে নিচে আসো, আমি নিচে অপেক্ষা করছি, বলে ফোন কেটে দিল।
কিন্তু ফোন কেটে পকেটে রাখতেই মনভি মিহালের প্রশ্নের সম্মুখীন হলো। মিহাল তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করলো, তুই নীলার নাম্বার পেলে কি করে? মিহালের প্রশ্নের মানে বুঝতে পেরে মনভির বেগ পেতে হলো, কারণ সে তো নীলাকে না বরং ইকরাকে কল দিয়েছিল। কিন্তু মিহাল ভাবছে সে নীলাকে কল করেছে, আর মিহাল যা ভাবছে মনভি মিহালকে তাই ভাবতে দিতে চাই। এজন্য ভাব নিয়ে বলল, পেয়েছি কোনো একভাবে। এখন বেশি কথা না বলে প্রজেক্টটা শক্ত করে ধর, নয়তো পড়ে গেলে সমস্যা হবে। মিহালের সন্দেহ দূর হলো না, তবুও সে কিছু না বলে প্রজেক্টটা আরো শক্ত করে ধরলো। নীলা আর ইকরা মিলে সকালের খাবার খেয়ে ইউনিভার্সিটির জন্য তৈরি হয়ে গেল। দুজনের বোরকা পরে হিজাব বেঁধে নিল। এমন সময় ইকরার ফোনে কল আসাতে সে দেখলো জেন্টলম্যান কল দিয়েছে। নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। ফোন ধরতেই মুনভি নিচে আসার কথা বলেই ফোন কেটে দিল। তাই এখন নীলাকে নিয়ে তড়িঘড়ি সে নিচে নামছে। নিচে আসতেই নীলার চোখ গেল সর্বপ্রথম মিহালের দিকে, তারপর তার হাতে থাকা প্রজেক্টের দিকে। নীলার ঠোঁটে স্মিত হাসি ফুটে উঠল। আর ইকরার নজর গেল জেন্টলম্যানের উপর। সাদা রঙের জগিং পোশাকে বেশ ভালো মানিয়েছে। ইকরার মুখেও হাসি ফুটে উঠল। দুজন মিলে তাদের দিকে যাওয়ার জন্য অগ্রসর হলো। বিল্ডিং এর মেন গেট দিয়ে নিজেদের প্রেয়সীদের আসতে দেখে নড়াচড়ে উঠল যুবক দুজন। মনভি নিজের চুল ঠিক করতে লাগলো, আর মিহাল প্রজেক্টে আরেক দফা চোখ বুলিয়ে নিশ্চিত হবার জন্য যে প্রজেক্টটা ঠিক আছে কিনা। ইকরা এবং নীলা তাদের সামনে এসে সালাম দিল দুজনেই সালামের জবাব দিল। ইকরা গিয়ে দাঁড়ালো মনভির পাশে এবং তাকে এইটা সেইটা জিজ্ঞেস করতে লাগলো। নীলা প্রফেসরের বানানো প্রজেক্ট দেখে অবাক এবং খুব খুশি দুটোই একসাথে হলো। নীলার মুখে হাসি দেখে মিহালের মুখেও হাসি ফুটে উঠল। সে তো এই হাসি দেখতে চেয়েছিল। নীলা উৎফুল্ল কণ্ঠে বলল, এই প্রজেক্টটা তো আমার বানানো প্রজেক্টের চেয়ে বেশি এবং অধিক সুন্দর ও পারফেক্ট হয়েছে, যাকে বলে একদম বেস্ট অফ বেস্ট। নীলার কথা শুনে মিহালের হাসি চওড়া হলো। সে নরম সুরে বলল, আমি তো কেবল চেষ্টা করেছি। নীলা অবাক কণ্ঠে বলল, প্রফেসর এইটা চেষ্টা বলে না, এটাকে অভিজ্ঞতা বলে। দেখেই মনে হচ্ছে আপনি কতটা পারফেক্টলি এই কাজটি করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেহালের দৃষ্টি নীলার দিকেই ছিল। নীলার হাসি ভরা মুখ সে খুব কাছ থেকে দেখতে পারছিল। তার হৃদস্পন্দনের গতি দ্বিগুণ হয়ে গিয়েছিল। চোখ খুশিতে চিকচিক করে উঠল। মেয়েটির হাসি দেখে যদি তার এহেন অবস্থা হয়, তাহলে মেয়েটিকে সুখী রাখতে পারলে তার কী অবস্থা হবে। মিহাল একবার চোখ বন্ধ করে কল্পনা করার চেষ্টা করল। দেখতে পেল এই মেয়েটিকে খুশি রাখতে পারলে সে নিজেও অনেক খুশি থাকবে। এই মুহূর্তে মিহাল সিদ্ধান্ত নিল, নিজের খুশির জন্য হলেও মেয়েটিকে তার সুখী রাখতে হবে, যে করেই হোক না কেন। নীলার কণ্ঠে চোখ খুলল সে। নীলা বলল, প্রফেসর আমি কি প্রজেক্টটা নিতে পারি? মিহাল সময় বিলম্ব না করে নীলার হাতে খুব সাবধানে প্রজেক্টটি দিল। এমন সময় ইকরা বলল, চল নীলু, হয়তো দেরি হয়ে যাবে। নীলা এবার মুনভির দিকে তাকিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে বিদায় নিল। তারপর আবার মিহালের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ প্রফেসর, তাহলে আসি। মিহাল বাধা দিয়ে বলল, এই প্রজেক্ট নিয়ে ট্যাক্সি করে যাওয়া লাগবে না, চলো আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, একই সাথে যাই। কিন্তু নীলা সরাসরি নাকচ করে বলল, না প্রফেসর, দরকার নেই। এমনিতেই আপনারা অনেক করেছেন আমাদের জন্য, আর আমরা পারবো না আপনার সাথে যেতে। আর তাছাড়াও গতকালই আমি আমার প্রজেক্ট নিয়ে গাড়ি দিয়ে গিয়েছিলাম, তার মানে আজও যেতে পারবো। ধন্যবাদ আপনাকে। কিন্তু যখন মনভি বলে উঠল, আরে একদিন গেলে কিছু হবে না, কথা না বাড়িয়ে উঠে পড়ে তো। নীলা কিছু একটা ভাবতে লাগলো। তখনই মিহাল আবার বলল, সেই দিনের প্রজেক্ট তুমি বানিয়েছিলে তাই ট্যাক্সি দিয়ে গিয়েছো, আজকের প্রজেক্ট আমি বানিয়েছি তাই আমার গাড়ি নিয়ে দিয়ে যাবে। এটাই আমার ফাইনাল ডিসিশন, তাই গাড়িতে উঠে বসো। নীলা আনমনে কিছু একটা চিন্তা ভাবনা করে রাজি হয়ে গেল। মনভি আর মিহাল সামনে বসলো, নীলা আর ইকরা পেছনে বসলো। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। এইবার মিহাল গাড়ি চালাবে বলে ড্রাইভিং সিটে বসলো। মনভি তার পাশের সিটে বসলো। মিহাল লুকিং গ্লাস দিয়ে নীলাকে দেখতে ব্যস্ত, কিন্তু নীলা ব্যস্ত বাহিরের দৃশ্য দেখতে। এমন সময় মনভি একটা এইটা সেট বলতে লাগলো, আর নীলা এইটা সেইটা বলতে লাগলো, আর নীলা এবং ইকরা জবাব দিতে লাগলো।
হঠাৎ নীলা বলে উঠল মনভিকে, তো অবশেষে আপনি ফিরে হলেন? মনভি ফিসেল হেসে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, আজকেই ভেবেছিলাম তোমাকে কল দিয়ে বলবো দেখা করার কথা। মিহাল সঙ্গে সঙ্গে গাড়ি জোরে ব্রেক করলো। ফলস্বরূপ সবাই ভড়কে গেল। আসলে নীলা আর মনভির কথা শুনে তার এই দশা। মনভি তা স্পষ্ট বুঝতে পেরে বাঁকা হাসলো। মিহাল নিজেকে সামলিয়ে সবার উদ্দেশ্যে সরি বলে আবার গাড়ি চালাতে শুরু করলো। মনভি এবার মিহালকে জ্বালানোর জন্য নীলাকে বলতে শুরু করলো, তুমি না দেখা করতে চেয়েছিলে, তাহলে আজ বিকাল 5টায় দেখা করতে পারবে। আইফেল টাওয়ারের ব্রিজে দেখা করব। নীলা এবং ইকরা দুজনেই খুশি হলো। নীলার দেখা করা খুব জরুরি, তাই সে খুব বেশি না ভেবে হ্যাঁ বলে দিল। কিন্তু নীলা বেশি না ভাবলেও মিহালের অনেক কিছু ভাবতে হচ্ছে। নীলা কেন দেখা করবে মনফির সাথে, আর কেনই বা নিজ থেকে দেখা করতে চাচ্ছে। কিন্তু সে আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করলো না, নয়তো নীলার সামনে তার কোনো প্রেস্টিজ থাকবে না। মগজে কেবল সময়টা বন্দি করে নিল। বিকেল 5টা, তার মানে সে বিকেল 4:30টায় অপেক্ষা করবে। এইসব ভাবতে ভাবতেই গাড়ি চালালো মিহাল। আর নীলা পুরোটা রাস্তার শুধু একটা কথাই ভাবলো, পেয়ারে লাল, খুব ভালো না হলে মন্দ না, প্রশংসার উত্তরাধিকারী উনি। এক রাতেই কত সুন্দর প্রজেক্টটা কমপ্লিট করে ফেললো। চোখ দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত উনি। ইস, আমার জন্য এতটা করলো, বদলে এতটা, একটা ধন্যবাদ উপহার দেওয়া উচিত আমার। কথাগুলো মনে মনে বলেই নীলা মিহালকে দেখার জন্য সামনের দিকে তাকালো। যেই না তার দৃষ্টি লুকিং গ্লাসে পড়লো, অমনি মিহাল তীক্ষ্ণ দৃষ্টি দেখতে পেয়ে তার বক্ষস্থলে কাঁপুনি ধরে গেল। দুজনের চোখাচোখি হলো। মিহালের চোখ কিছু বলছে তাকে, কিছু পড়তে ব্যর্থ হলো। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।